বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল বন্ধুর বাড়ি ফুল বাগানে নানান রঙের ফুল ফুলের গন্ধে প্রেমানন্দে গিট্টু ইন্ন বইয়া বইয়া গীতা হরে বইয়া বইয়া ভরি ভাইয়ার আর সান্দর দেশে যাওয়ার চিন্তা করলাম। এই শিকার শিখা আমি কই গীতা আর তুই কই রে গীতা তিতা তিতা মারাত্মক তিতা। এই বেটা বেজালি তিতা কিতা রে খালি তিতা নাই বা নিমর চেয়ে বেশি তিতা তোমার মুখর মার উত্তর বা ভেজালি হইয়া আর একটা দায়িত্ব দিলে। ও বেটা গিট্টু আমি মনে হয় তোমারে মাথাইয়া বড় ভুল করে লইছি আমার কথা গুনে আমারে ফিরাইয়া দিলাও রে বাবা। না না চাচা দায়িত্ব যখন দিছো এই গুরু দায়িত্ব আমি ঠিক মতো পালন করব। বাবা রে তোর নাম গিট্টু আর তোর বাবার নাম বিচ্ছু বিচ্ছুর বাচ্চা যে কারণ আমি বালা করি জানি। চাচা আমার বংশ সম্পর্কে তোমার বালাও ধারণা আছে। এরে আমার দাদার নাম কিতা জানুনি? জানি বেটা তবে এখানে আর হইলাম না তোর নাম গিট্টু না হইয়া যদি হিটলার হইতো আরো ভালো হইল নে ওরা ফান্ডন। আমারে আঙ্গুল দিয়া সুযোগ যখন দিছো কটাই চাচা সেই সুযোগ যথাসাধ্য চেষ্টা করিব মহামান্য কটাই চাচা। শামীম ভাই ধরে দিবা। ও শামীম ভাই, শামীম ভাই। ও বিশিষ্ট সুনামধন্য ঘটক তপুরালি বাইনিবা পাশাপাশি সুনামধন্য সমাজসেবক হইতে পারো তে স্বামী পাই গেলা কই টাইম তো একটু ওবাইদি বারো ইয়া গেছইন। আমার খবর দিলা কিতার লাগি ইটা কোনটা জানো নি? না জানি না বউকা বাক্কা আগে বারো ইয়া গেছইন ওখানে আইতা পারইন। আম্মা ও আম্মা কিতা বেটি সুমি আমিও অন ভাবি ই কিতা তোমার ফুরিনি? ওই বা তপুর ভাই। আসসালামু আলাইকুম চাচা বালানি। ওয়ালাইকুম সালাম ভালা গোমাই। ও আম্মা আমি আমার বান্ধবীর বাড়ি যাই আর আচ্ছা গো মাই যা একটু জলদি আইয়স। খেয়াল করি যাই গোমাই কারণ এখন 6 ঋতুর বাংলাদেশ আর 6 ঋতু রইছে না এখন আখতা দিরু শরৎ থাকি বসন্ত আইয়ে বসন্ত থাকি হেমন্ত না আইয়া আর একটা আইয়ে। ওনো তাই নাইচইন। আসসালামু আলাইকুম তফুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও বা শামীম ভাই দিলা খবর আইবার লাগি আইয়া দেখি তুমি হাওয়াই গেলা। আমি একটু উত্তরপাড়া গেছিলাম। তুমি তো বইয়া গপ করো আমি চা লইয়া আইয়ার। না না চা এখন আর খাইতাম না আমার বহুত কাম কাজ ভালাই যাইছি। ই কিতা করছো অত সময় ধরে বাই খারা চা দিছো না যা যাও জলদি লই যাও গিয়া। তুমি তাই দুজনে গপ করো আমি চা বানাইয়া আনিয়ার তপুরালি ভাই চা খাইয়া যাইবাই। আচ্ছা আচ্ছা যাও 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 ওবা তবুর আলী ভাই গটক হিসাবে রে বা এই 2-4 গার মাঝে তোমার বালাটা সুনাম আছে। ও তবুর আলী ভাই আমার ফুরি গুতার লাগি রে বা বালাই গুদ ধামান দেখো তোমার আমি দিবনে রে বা খুশি করি তবুর আলী ভাই। 2-4 গাঁও ইখান আসলে ভুল কথা কইছুন কারণ 2-4 থানার মাঝে আমার গটক হিসেবে ভালো একটা সুনাম আছে কারণ আমি কাঁচা কাম করি না। এর লাগে তো রে ভাই তোমারে কইলাম। শামীম ভাই কইছো যখন নিশ্চিত থাকিও 100% তোমার কাম হয়ে যাব। আলহামদুলিল্লাহ ভাই ভরসা পাইলাম রে বা। তবে আমার কাম জেলা ভিজিটও হলা ওখান মনে রাখিও। ওই রে বা ভাই এর লাগি আমি গেছিলাম উত্তরপাড়া আমার যে জায়গা ওখান বেচার মাত ফাইনাল করে আইছি। শামীম ভাই মনে করিলাও তোমার কাম খুব তাড়াতাড়ি হয়ে যাব এখন। বাইরে ও আমার শেষ সম্বল ওখান তা বেচ্ছা আমার ফুরি গুতারে বিয়া দিমু তুমি আমার কোনো বিপদও ফেলাইও না রে ভাই। গত হইলেও আমার আরো একটা পরিচয় আছে আমি একজন রাজনৈতিক ব্যক্তি। আমি কেউ লগে খাসা কাম করি না আর আমার লগে কেউ খাসা কাম করতে পারে না কারণ আমি এমপি সাহেবের ডাইনাত তার যাই কি শামীম ভাই তোমার কাম হইব ইনশাল্লাহ। ও ভাই চা খাইয়েছে না স্যার খাইলাম না অন্য কেউ খাইব না। ওকে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা রে ভাই আল্লাহ যেটা কোন ভালো লাগে ও সুমিন মা সুমিন মা।
গোটাই ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলে রে তফুর আলী? না, ও গেছিলাম শামিম ভাইয়ের বাড়িত। কিতা কোনো বিয়ার আলাপ না কিতা? না, খালি বিয়ার আলাপ নাই বা, আরো কিছু জরুরি বিষয় আসে, পরামর্শ নিলা। ও আচ্ছা, ও তফুর আলী, তে তুমি ভালো আছো নি রে ভাই? বালা তাক্তাই কিলা খানবা, এইনটা কই নবাই দি, এইনটা কই নবাই দি, না গেলেও বেজার হই। ওই ওই, তুমি তো দেখি আর বা তফুর আলী 100% বিজি হয়ে গেছো। কারণটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন কি? কারণ আর কোনটা নাই রব ভাই, দুই টানার মানুষে জানোই আমি নু এমপির ডাইনাত। ওই 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 হুঙ্গাবে ইমান খানোর করে দি কুত্তা হামাইরা আর বাড়িরা হে বলে এমপির ডাইনাত। রে আমারে তোর এমপির বাউয়া থানা নিয়ে পারবে নি? না না, বাউয়া তাইনে দিতাম পারতাম না, তবে তোমার লগে সম্পর্ক করে দিতাম পারবো। ওই দে তার সম্পর্কও হরাইয়া দে। কেনে বা এমপির পাওয়ার লইয়া বিয়ে কতক্ষণ করতাইনি? দূর বেঠা আমরা বিয়া করতাম পারি আর না পারি, 2-4 গুছি কাউন দূরে বিষ খাওয়াইয়া তো মারতাম পারমু। ওটাই ভাই, তেয়ার আজকে আর যাই কি, এমপির লগে আমার জরুরি একটা মিটিং আছে। আচ্ছা যাও যাও আচ্ছা। যাও। এমপির লগে তার জরুরি মিটিং আছে, বাল্লা মেম্বারের লগে তোমরা রে বইবার দেয়নি। খরাফর খরাফ ফাড়া মারবার লাগি দেশের 80% মানুষ পাগল। ও কেরালি আকেরালি এ দিলা ভাই যা গেলাম বুঝলাম না সেটা গেল ওই হচ্ছে দেখতে পারি ওই গেল দেখো সেই দিনে আইলাম গরু হামাইতাম হায় ও ফুটাকের ওই গেছিলাম বাবাই নু মুইয়া বাড় খাইলাম যে পেটে মুখ লাগছে ভাত খাইতাম। আমরা না যাই থাকলো, এটাই তুমি কিনা করতাই? সকালে আমরা বাড়িতে আসলাম না, এর লাগে হামলা ফুরিয়ে যাইছে না। হামলা ফুলি দিয়ে আমি কিতা করতাম গো বৌমা? হামলা ফুড়ি আইছে না, ওতালে কোন তার রান্ধ হইছে না। খাইলে রাত করে ভাত তরকারি আছে ফ্রিজও, ওটা দিয়ে খাইলে উত্তর। আচ্ছা গো বৌমা, আমি খাই মনে, আমার লাগে তোমরা চিন্তা করিও না। আমরা এখন শপিং করি আইছি, একটা অত যেতাম করি। আচ্ছা গো মাই, কেন যেতে যাও কি? আমি মনে করি আরে তোমরা দেরি করাইলাম। ওই লেডি যা আও করো তাড়াতাড়ি, আমার রেডি বানানি লাগবে। ধরো ওগুন ধরো। আজ কতটা বছর আগে আক্কেলোর মা মোল্লা, এই ফুয়ার কথা চিন্তা করিয়া বিয়েও করলাম না। আজ আজ আমি বুড়ারে বাদ দেওয়ার মতো একটা মানুষ নাই, একটা মানুষ নাই। সুমি, ও সুমি, সবাই আসাই গো মাইবার আইয়া। কি কইলো পুরিরে ডাকরা কি কাল লাগি? ডাকলাম ফুরি, আইলানি বুড়ি। খেনে আমি আইলাম করে তোমার কোনো সমস্যা হইছে নি? না না, সমস্যা আবার খিতা, ভাবলাম তুমি কাম কাজে ব্যস্ত থাকবা, এর লাগে ফুরিরে ডাকলাম। যে ফুরি গেল কই? ফুরি তো মাত্র অবাদি বার হইয়া গেছে ফাঁকানিত। শুনো তো, ফুরিরে লাগাইছি দামান দেখবার লাগে, বেশি বাইরে যাইতে দিও না। আচ্ছা কই মুনে অমর দিনা ফুরি যখন ঘুরো নাই, মনে করো তোমার লগে আমার রোমান্টিক একটা আলাপ করতাম। ও মাই গো, শুনো চণ্ডীদাসর মাত, রোমান্টিক আলাপ আবার কিতা? ও তো তোমার আমার প্রেম ভালোবাসার কথা। দেখো সিসিটিভির শখ কত। তে দেও পাতাইয়া তোমার খান আর শুনো আমার গান। আমি তোমারি প্রেম বিকারি, ভালোবেসে টাই দিও পরাণে গো, কাছে থেকো জীবনে মরণে। ওইসে বন্ধ করো, কিতা লাগি ডাকছো ওখান কও। না কইছিলাম আমার এক কাপ চা দিতায়। ইকান আর আগে কইলে উত্তর হই যায়, বুড়া বয়সে যে বিমরতি ধরছে ওখান বুঝাই যায় নাই নি। চিন্তা করলাম বহুত দিন পরে পাইছি, মনের দোকান কথা কইতাম, তাই আমার আর উল্টা খাইন দেখাইয়া গেল। যা চা খাইতাম না তো। ওই রে হইছে নি তোমার? আইডা ফট করে বারো, ফট করে বারো।
লাগে তোমার যদি আমি কবি হইতাম কবিতার ভাষায় তোমার রূপর বর্ণনা করলাম আও তুমি যে আমার খুব বেশি ভালো পাও এটা আমি বুঝি এর লাগে আমি তোমার লইয়া একলা একলা থাকতাম চাই তোমারে শুধু ভালোবাসি না তোমার লাগে আমার সবকিছু বিসর্জন দিতে আমি রাজি এখান তো আমি জানি ওকে আও যাই বাড়ি চলো আপনি আগে আসুন নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দু নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দু নয়নে নিশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে বাঁকা দু নয়নে নিশা লাগিল রে ছোট ফটো করে হাসন দেখিয়া সান্দ মুখ ছোট ফটো করে হাসন দেখিয়া সান্দ মুখ হাসন জানের রূপটা দেখি হাসন জানের রূপটা দেখি জন্মের গেল দুঃখ নেশা লাগিল রে বাঁকা দু নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দু নয়নে নেশা লাগিল রে হাসন জানের রূপটা দেখি ফালদে উঠে চিড়া বাড়া হাসন রাজা চিড়া বাড়া হাসন রাজা বুকের মাঝে কোটে নেশা লাগিল রে বাঁকা দু নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দু নয়নে নেশা লাগিল রে আচ্ছা তুমিও তো বালা গান জানো এটা ধরো না আমি গাইতাম নি ওকে তুমি যখন কইছো তো একটা গাইলিম তোমার পছন্দের একটা গান গাই এই গানটা তুমি প্রায় শুনো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে ওরে যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি চলো গানটা আটি গাই বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে ওরে যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি আমার জামাই ধান বায় হরিণী ডাঙ্গার মাঠে লো হরিণী ডাঙ্গার মাঠে আমার জামাই ধান বায় হরিণী ডাঙ্গার মাঠে লো হরিণী ডাঙ্গার মাঠে আমার জামাই ধান বায় হরিণী ডাঙ্গার মাঠে লো হরিণী ডাঙ্গার মাঠে ওরে ইচ্ছে জামাই করে বয়াদর ইচ্ছে জামাই করে বয়াদর দানা তো নাই ঘরে লো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি
সুমি নি গো ও সুমি খারাপ আছেন বেটি জি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন নি চাচা ও বেটি তে তুমি বাড়ি থিরিং বিরিং করিয়া কই যাই রায় জি না চাচা আমার বান্ধবীর বাড়ির যাই আর আচ্ছা যাও বান্ধবীর বাড়ি যাও কোনো অসুবিধা নাই ও বেটি তোমার বাপে কিছু দায়িত্ব আমারে দিছিলা ইকান জানো নি দায়িত্ব কিয়র দায়িত্ব বা ও তো বেটি খেস কুটুম বাড়ানির দায়িত্ব কিতা কইলাই বা চাচা বুঝলাম না আমরা তো আবার শেষ কুটুমের অভাব নাই ও বেটি ই খেস কুটুম হি খেস কুটুম নাই তোমার লাগি নয়া মানুষ তুকাইরাম নয়া মানুষ কিতা কইন বা চাচা ও বেটি মাই তোমার এইখান বুঝাইতাম পারতাম না গো মাই নয়া মানুষ বুঝো না নি বেটি আমি তো তোমার চাচা চাচার কাছে তোমার বাপে দায়িত্ব দিয়েছেন তোমার লাগে দামান তুকাইতাম বুঝছো নি বেটি চাচা তো এখন আমি যাই গি ও মাই মাই সুমি চাচাই যখন তোমার একটা দায়িত্ব নিছি কি রকম মাই আর তোমার বাপে দিলাইছুন তো একটু খেয়াল নজর করি চলিও বেটি যেটা চাচা আমি এখন যাই গি ও বেটি শুনো তোমার বাপে যে দায়িত্ব দিছুন মানুষ চিনিয়া দিছুন ই 10 গ্রামের মধ্যে তোমার তফরেলি চাচা হইলে গা সবচেয়ে বড় নামি দামি এক ঘটক আর তাই কেনে দিছেন তুমি জানো নি কেন আমার সরাসরি আমি এমপি ডাইনাত ওখানোর লাগে দায়িত্বটা দিছুন আচ্ছা গো মাই তে আর যাও পুরি গুতা মাশাআল্লাহ দেখতে মনতে ফিটফাট দেখি এগুলো লাগি তো লাগাই তুইলে ফট করে লাগাইতাম পারনি আর শেষরা স্বামীর দায়িত্ব যখন দিছে পয়লা বুঝছিলাম এই দায়িত্ব নিতাম না কি তাহলে শেষরা তো শেষরা স্বামী পুরি গুতা দেখিয়া মনে আবার দায়িত্ব নেই কি দিলাইতাম না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম কিতা বাবা ভাতিজা ভালো নি বাবা জি চাচা, আল্লাহর রহমতে আপনার আর দোয়া খুব ভালো। আচ্ছা রে বাবা, আচ্ছা ভালো থাকোতে চাচা দোয়া করবা আপনার আর দোয়ায় যাতে আপনার আর নজরে সব সময় বালা থাকতাম পারে। ওই রে বাবা দুনিয়ার সব মানুষ ভালো থাকুক ওখানেই দোয়া করি তোমার আল্লাহ ভালো রাখুকা। ও বেটা ভাতিজা আমার যে ফুরির লাগি দামানে গু তুকাইরাম তোমরা গটক যেনে তফুরালি গটক কইছি জানি দে তাই তুকাইরা দোয়া করি চাচার লাগিরাম আমার ফুরি গুতারে যেন বিয়া দিলাইতাম পারে। এই কিতা কইছে চাচা, তফুরালি গটুক রেখানে আমরা গাঁও গ্রামও তো কত সুন্দর পয়েন্ট আছে, একটু চোখ কাটাইলে তো দেখিলেই বা। বাবা রে দেখতে দেখতে তো হেরান হয়ে গেছি রে বাবা এর লাগে তো আমরা গটক তপুরালি রে কইছি এগো পালা দামান দেখতো রে বাবা। ও চাচা একটা কথা কইতাম আসলাম, যদি আপনি রাগ না করেন আর কি। ওটা রাগ করতাম মানে কিতা কইতে করে বাবা। কইতাম আসলাম না তা হোক চাচা, পরে একদিন কই মনে। ও বেটা ই তুমু তো খাস খেনে কিতা কইতে কইলা চাচারে। জি না চাচা, আরেকদিন কই মনে চাচা। চাচা কোনো দরকার পড়লে কি বাতিজারে স্মরণ করবা। আচ্ছা রে বাবা, আচ্ছা 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 বাবা, তুই যাই গে আচ্ছা চাচা। বাবা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, যাও যাও রে যাও যাও যাও। বালা করি সবটা মারতেও পারেন না কিতা কইতো তুতুবুতু খাইলার বাবা রে তোরটা মাথু নাত নাই আমি আমার পুরি লইয়া চিন্তা কর কিলা বিয়া দিতাম। ও বেটি বৌমা ওই গেলাই গো আল্লাহ। ও বেটি বৌমা কি তো হইছে তুই চিল্লাই কিতা লাগি না ও তো চিল্লাই রাম না ফিরে আমার ফুটা চা দেব গো, গোলাউলা শুকাই গেছে গিয়া। এখন কোন বেলার কুসা তখন আমি বাদ বসেছিলাম তখন কোনো চাউ দেওয়া যেত না। ও গীতা হইলাই বেটি মুখের উপরে তুমি ও কথা কান হইতে পারলাইনি, আস্তা দিনে গীতা ফুটা চাও হইতাম পারি না। খাইতে পারতা নাই সে হইল খামলা ফুড়িয়ে বাদ বইছে এখন বাদ হয়ে গেলে তো দিব না চা। পেট ভরি গেছে গো মাই, দিলে দিও না দিলে নাই। ও আব্বা ও কি জাত মাত মাতলা খাইবার যদি ইচ্ছাও নাই তাই ডাকছন কিতা লাগি। খাইবার ইচ্ছা আছিল গো মাই, তোমার মাথা গেছে কি মনে করো আমি পুরো ঘরে ডাকি লইছি, আমারে মাফ করা যায় না নি? আপনি এমন এক মানুষ ইলে তেড়ে তেড়ে না মাতলো হয় নানি। না গো মাই আমার ভুল হয়ে গেছে, যাও কি আমার চা লাগতো না। এই যে খাই বলে আর খিতা করতো খার বার সেইটা
মানে দিব কিগু আছে আমার, কিগু আছে আমার। আসসালামু আলাইকুম গটাই ভাই, কিতা ভালো আছেন? ওই ওয়ালাইকুম সালাম। ভালো রে ভাই, ভালো আছি, খুব ভালো। ও কটাই ভাই কি তো হইল বা কথা খান জীবন কিরকম কইলাই কোনটা বুঝলাম না আরো। আমার কোনটা হই যায়নি। ওই ওই তোমারে কইরাম বা ও কটাই ভাই কিতা তোমার কোনো সমস্যা নিবা? আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, সমস্যা খালি আমার কপালর। কপালর সমস্যা কেনে বা কি তো হইছে কটাই ভাই বাঙ্গিয়া কওরে বা। কিতা হইতাম রে বা ভাই, নিজর গাল নিজর চোর। ফুয়াগু বিয়া করাইছিলাম বড় শখ করিয়া, আইজও ফুয়ার বউয়ে কইলে কথা শুনে না। ই কিতা হবা কটাই ভাই, তুমি অত কষ্ট করিয়া দিনে রাইতে পরিশ্রম করিয়া নিজে খাইয়া না খাইয়া ফুয়ারে লেখাপড়া করিয়া মানুষ বানাইলে, আর আইজও ফুয়ায় আর ফুয়ার বউয়ে তোমার লোক অতা করেন। বাইরে ভাবছিলাম নি ইলা দিন আইব, ইলা দিন যদি আইতো ভাবতাম তে লেখাপড়া না করাইয়া বন্ধর খামও দিলাম অন্য তারে। যেহেতু গরু হইছে তে বন্ধ থাকিও হোক, লেখাপড়ার কি দাম। বাইরে বা দুঃখ করিও না, সবর করো, দেখবা সবটা ঠিক হয়ে যাবে একদিন। ওই রে ভাই, ও দোয়াখানো করিও। আর আমি ভাইলে তারে একবার মাথায় মিনে কটাই ভাই। আচ্ছা আচ্ছা। ওই, বেটা গুতা অত কষ্ট করিয়া ফুয়া গুতারে কাম কাজ করিয়া স্কুলে ফাটাইয়া মানুষ বানাইব, আজ ফুয়াই আর ফুয়ার বউ বলে হতা করবা। খাই রে কপাল। সুমিনি কিতা খবর? ভালো আছেন? ওই পা লাগি ও সুমি, আমি এটা কিতা শুনলাম? কিতা শুনছেন গিট্টু ভাই? কিতা কইতাম দুঃখের বিষয়, তোমার আব্বা বলে তফুর আলী গটকরে ধরছে তোমার বিয়ার লাগি। হেরে ইনো গটক ধরিয়া লাভ কিতা? ইতা আমি কিলা হইতাম? আমি কিতা করতাম কইয়া তো মনে দুঃখ দিলে। হেরে তুমি কিতা কোনটা বুঝো না? কিতা বুঝতাম গিট্টু ভাই? আমি যে তোমারে মারাত্মকভাবে লাইক করি ইখান তুমি বুঝো না। এখানে আমি বুঝলেও কোনো লাভ নাই। লাভ হইতো না কেনে? তুমি কিতা একটু খুলিয়া কইবাইনি? তোমার যা কর আব্বার গিয়া খাও। ও তো ফেসটা গিয়েও গিট্টু লাগি গেল, তাই এখানে তফুর আলী গটকরে তুকাইতো, আর তফুর আলী গটকখানে দামান তুকাইয়া দিতা। দামান তো তানোর দুয়ারও খারা। দামান দো আরো খারা, ইতা কিতা কওবা গিট্টু ভাই? হাসাও তো কইরা কেনে আমারই কিতা তোমার দামান পছন্দ হয় না? দামান আচ্ছা এটা পরে বিবেচনা করে দেখুন। বিবেচনা পরে করতে এখানে অহন করা যায় না। আমি তা কিছু জানি না, আমি যাইরাম না। যাও সুমি যাও, একটা ব্যবস্থা করবো, আমার উপরে ভরসা রাখি। এরে তোমার যে কইছিলাম কিতা সিদ্ধান্ত নিলাই? কোন সিদ্ধান্ত? খেনে আব্বার কথা আব্বাই আবার কিতা করলা? করতে কিতা কম কররানি, আমার আর এটা সহ্য হন না। তার আমি এখন কিতা করতাম পারি? ও বউ, এ তুমি কিতা করতে পারো মানে? তোমার না কইলাম তানে কোনো বৃদ্ধাশ্রম দিয়েই দেয় নিয়া। বুঝছি তো, এখন যদি তাই নিজে তাকি না যায় তা আমি কিতা জুড়ে বিদায় করতাম পারবো না। এলাকার মানুষে কিতা কইবা? ইয়ে এলাকার মানুষ তুমি কিতা করতে? আমার ঘরে কিতা তারা শান্তি এনে দিলেই বনি, আমি তার পারতাম না, আমার তার সহ্য হন না। কন্টিনিউয়াস খালি ও তা করুন ও হতা করুন। আচ্ছা ঠিক আছে, তুমি হাইপার হইও না, আমি দেখলাম কিতা করা যায়। শুনো, দেখা মুখ আমি তো আমি বুঝি না, জেলা পারো তুমি তান্ডে বৃদ্ধাশ্রম দেওয়ার ব্যবস্থা করো। এই বুড়া বেটাই আমার জ্বালাইয়া খাইল। আচ্ছা দেখি আমি কিতা করি, তুমি চিন্তা করিও না। আজ মাই নাই, বাপ নাই, যারা এথি বেড়া বালা হতি বুঝে মা বাপ ছাড়াই দুনিয়ায় কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মনে করছিলাম মা বাপ মরার বাদে আল্লাহ এক ফুয়া বাপর লেখা দিছে,
শেষ বয়স আমারে আগলাইয়া রাখবো। আজ এও বন্দি করেন বউ লোকে আমার বাড়ির বাইর করতো কিলা। ওই আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। গর্বে থইয়া পিতা মরেছেন, মাতা মরেছেন শিশুকালে, আমি এতিমে নিখিলে আমার পিতাকে, আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে আমি করিতে পারিনি খেদমত, করিও নবীর উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া তাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, তারা কাবার চাইতে বড় সম্পদ, করিও নবীর উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। ও সাসি, সাসি, সাসি আম্মা, আমি কিট্টু গো সাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো নি রে বাবা? জি সাসি আম্মা, খুব ভালো আছি। কি তার লাগি আইছো রে ফুত? ফুল ফুল কুল কুল। বাবারে খারে কিতা বুঝাই রায়, ফুল ফুল কুল কুল। ও সাসি, কিতা চিন্তা কর রায়? না রে ফুত, কোনটা চিন্তা করি আর না। অত জায়গা আটি আইছি রে গো, তোমার মায়ার মুখখান দেখার লাগি। পাও বেদনা করে বোয়ার লাগি কোনটা তো? ট্যাং বাঙ্গা বেটা। হ্যাঁ, কেউ ঠ্যাং ভাঙ্গা গো সাসি? ও তো বেটা সিয়ারর। ও তে ঠেঙি কান লাগাইলে না কেন গো সাসি? খামারর বাড়িত ফাটাইছি রে ফুত, ট্যাং ঠিক করার লাগি। ও সাসি, সিয়ার কিতা খামারর বাড়িত ফাটাইনি গো সাসি? ইয়াল্লা রে ফুত, ভুল হয়ে গেছে, কাঠ মিস্তরের হলো ফাটাইছি। ও হুনরে ফুত গিট্টু গরো বহুত কাম কাজ ফালাইলাছে, ইনো বাইয়া মাতলে হইতো না। আর তুমি যে কারণে আইছো ইকান হাসিল হইতো না, বালু দি বেশ করে জিফরা গোছাও। বালুলো লাগতো না গো সাসি, ইতা সময় এলে দেখমু নে। আচ্ছা রে ফুত, দেখিও ওখন যাও কি। ও সাসি, যাইরাম কি? সাসারে অবশ্য কইছিলাম কোনো খাম খাজ লাগলে আমারে খবর দিতা, তো যাই গে সাসি। আচ্ছা যাও যাও আসসালামু আলাইকুম। যাও। ওয়ালাইকুম সালাম। কি দেখো ও না এসে আমারে ফার্ম দেওয়া। বেটা আক্কেল আলী, আক্কেল আলী রে। কিতাবা কিতা দিছিলেই না এনে চিল্লাইরাম না রে বাবা, যাইরাম গিয়া। দেই রাই কি কই দেই রাই? ইনো থাকলে তো তোমরা ডিস্টার্ব হয়, আগে জানতাম না। ডিস্টার্ব হয় তো বুঝ যায়। এইরাম গিয়া ডিস্টার্ব করতাম না। কই দেই রাই তো কইয়া যাও। দুই চোখ চেপাই যায়, চেপাই যায় ভাই, যাইরাম গিয়া। যাবকা যাবকা আদায় পাইলাম যে আশ্রয় কেন্দ্র গিয়ে আশ্রয় লোককা। কিওর যাইতা আশ্রয় কেন্দ্র? দেখবাই ঘুরি ফিরি বিকেলে আবার বাড়িতে ইরা। এরে শুনো, যেহেতু নিজের ইচ্ছা তাই বাড়াই গেছো নিজে নিজে, আর গরো আইলে তুমি জায়গা দিবাই না।
আচ্ছা এটা দেখা যাইব না এক নাটক কররা করো করো আসসালামু আলাইকুম কোটা ভাই কি কই যাও বাদ দে এক সাথী কলতা তুই কান্দি কান্দি কি তুইছে রে ভাই এই নাম কি রে ভাই তুই সব যে ভাই যাই এই নাম কেনে কোটাই ভাই কি তুইছে কিতার লাগি কই দেই তার ভাই কিতা কইতাম রে দুপুরালি ও ফুয়ার মা মরার বাদে বড় কষ্ট মষ্ট করিয়া তারে আমি মানুষ করলাম আজ ও ফুয়া তার বোর সাল্লাত বলি আমার বৃদ্ধাশ্রম দিলেই তো আমি বলে বৃদ্ধাশ্রম থাকতাম আমার দিত কেনে এখন আমার তো লাগে আছে আমি বাড়ি গেছি কি কটাই ভাই তোমার কথা শুনিয়া আজ নিজের ভিতরে দৌড়াইতাম পারলাম না ভাই আমি তো তোমার কতদিন পথে ঘাটে রাস্তাটা খাইয়া ঠিক মতো তোমার সম্মান করতাম পারছি না ভাই আর সবটা কি তার লাগি করছি তুমিও জানো বাইরেও আমি জানি তুই পরিস্থিতি ছড়িয়ে তা করছো আমি তোর উপরে একদিনও বেজান না তবে বাইলা কিন্তু আহুরি ভাই তুমি তো আমার অবস্থা জানো আমার যদি থাকার মতো কোনো ব্যবস্থা থাকতো বা হঠাই ভাই তোমার আইতে আমার বাড়িতে লইয়া যাইতাম পারতাম তার বাদে আমি কেন না হইতাম পারতাম না হঠাই ভাই একটাবার তুমি আমার বাড়ি থাইও ফুরালি আমি জানি তুইও ফোরার বাড়ির থাকো আমার একটা ইচ্ছে আমার যাইতে দে হায় রে কপাল হঠাই ভাই আমার নিজের চোখে দেখছি বন্ধ ক্ষেত্র খামারও মানুষের বাড়ি খাম করিয়া নিজে না খাইয়া ফুয়ারে খাবাইছে খাবাইয়া উপরে স্কুলেও পাঠাইছে মানুষ করছে আরও ফুয়ায় আর ফুয়ার বউ আছে তাই বাড়ি জায়গা বাড়ি দিতে পারলো না হঠাই ভাই মর্ম বুঝলো না হঠাই ভাই যেন তাকো ভালা থাকো